এখন আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের কয়েকটি প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। এই প্র্যাকটিসগুলো আমরা মনোযোগ সহকারে দেখব, দেখলে ইনশাল্লাহ পারবো। আমরা এখন ব্ল্যাকবোর্ডের দিকে তাকাই, দেখি কি বলা আছে বা কি লেখা আছে। পৃষ্ঠা 54 এর অধ্যায় চতুর্থ বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এর 6 নম্বর যে অঙ্কটি আছে চতুর্থ অধ্যায়ের 4 রেখের a প্লাস 1/a সমান a4 হলে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান কত? সেই ক্ষেত্রে আমরা সর্বপ্রথম খাতায় লিখব, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 4। এখন আমাদের a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে হবে। আমরা লিখব প্রদত্ত রাশিমালা a to the power 4 plus 1/a to the power 4। এটাকে আমরা ভাঙবো। a to the power 4 এর বাংলায় আমরা লিখতে পারি a স্কয়ার তার উপরে হোল স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার উপরে হোল স্কয়ার। এখন a স্কয়ারকে যদি আমরা a ধরি আর 1/a স্কয়ারকে যদি আমরা b ধরি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের অনুসিদ্ধান্ত করে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ব্যাপারটা হলো এরকম, আমরা অনেক সময় অনেক ধরনের গজল বা নাচ শুনি, কিন্তু ওই গজল এবং নাচের মধ্যে দেখা যায় বিভিন্ন ধরনের গানের সুর দেওয়া হয়, কিন্তু কথাগুলি আধ্যাত্মিক লাইনের থাকে। কথা অন্যরকম, কিন্তু সুর দেওয়া থাকে আরেকটা। তদ্রূপ এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সুর মিলাবো এটা, কিন্তু কথা লিখবো এটার। a স্কয়ারকে আমরা ধরবো a আর 1/a স্কয়ারকে ধরবো আমরা b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান আমরা লিখবো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার কাটা। তাহলে আমাদের এখানে কি রয়ে গেল? ভিতরে এই ব্র্যাকেটের ভিতরে আবার দেখতে পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার। সেই ক্ষেত্রে আমাদের নজর যেতে হবে মানটা কি প্লাসের দেওয়া আছে না মাইনাসের দেওয়া আছে। মানটা প্লাসের দেওয়া আছে, তাহলে আমরা প্লাসের অনুসিদ্ধান্তটা ব্যবহার করব এখানে। আবার এখন a স্কয়ার, এখানে b স্কয়ার, a প্লাস 1/a মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই হোল স্কয়ারটা হলো এটা, আর মাইনাসের 2 হলো এইটা। ই এ কাটা। তাহলে আমরা এখানে কি পেলাম? a প্লাস 1/a পেলাম। a প্লাস 1/a এর মান কি? 4। আমরা এখানে লিখব 4, তার উপরে স্কয়ার মাইনাসের 2 তার হোল স্কয়ার মাইনাস 2। 4 এর উপরে স্কয়ার থাকলে 4 4 16 মাইনাসের কত 2 তার উপরে হোল স্কয়ার মাইনাস 2। এই 16 থেকে 1 চলে গেলে পাবো 14। এখন আমরা 14 গুণ করব। 4 4 16, 4 1 5, 4 1 6 9 1 196 মাইনাসের 2 194। আমরা আবার খেয়াল করি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 কে যখন আমরা ভাঙবো a স্কয়ার তার উপরে হোল স্কয়ার 1/a স্কয়ার তার উপরে হোল স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার সমান
এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, উপরের এ স্কোয়ার নিচের এ স্কোয়ার কাটা, এখানে থাকবে মাইনাসের 2, এই হলো মাইনাসের 2। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আবার পুনরায় অনুসিদ্ধান্ত নেওয়া যায় প্লাসের অনুসিদ্ধান্ত ব্যবহার করে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই মাইনাসের 2টা হলো এটা, উপরের এ নিচের এ কাটা, এ প্লাস 1/a এর মান ছিল কত 4, আমরা এখানে লিখলাম 4, তারপরে হোল স্কোয়ার মাইনাস 2, এই হোল স্কোয়ারটা হলো এটা মাইনাসের 2, 4 4 16 মাইনাসের 2, উপরে হোল স্কোয়ার, 16 থেকে 2 চলে গেলে 14, 14-এর উপরে স্কোয়ার, 14 14 গুণ করব, আমরা এখানে 14 লিখে দিতে পারি, 14-এর উপরে হোল স্কোয়ার মাইনাসের 2, 14 14 গুণ করলে 196 মাইনাসের 2, 196 থেকে 2 চলে গেলে 194। আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছ। আমরা এর পরবর্তী 8 নম্বর অঙ্কটি এখন করব। 10 নম্বর অঙ্কটির সমস্যা সমাধান করব। 10 নম্বর অঙ্কটির মধ্যে কি দেওয়া আছে, m প্লাস 1/m সমান সমান 2 হলে প্রমাণ করো যে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2। আমরা প্রথমে এটা সমাধান করতে গেলে সর্বপ্রথম আমরা লিখব, দেওয়া আছে m প্লাস 1/m ইকুয়াল টু 2, এই কথাটা আমরা সর্বপ্রথমে লিখব। লেখার পরে এটা হলো বাম পক্ষ আর এটা হলো ডান পক্ষ, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ সেটা প্রমাণ করতে হবে। আমরা প্রথম লিখব এখানে বাম পক্ষ, m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, m টু দি পাওয়ার 4 রে ভাঙলে আমরা লিখব m স্কোয়ার তারপরে হোল স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার তারপরে হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত কি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে প্লাসের মান দেওয়া আছে তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার, অনুসিদ্ধান্তটা ব্যবহার করলে এখানে হয়ে যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আমরা এখানে লিখব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, উপরের m স্কোয়ার নিচের m স্কোয়ার কাটা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে আছে, কিন্তু আমরা ভিতরেরটা আগে সমস্যা সমাধান করব। এই ভিতরেরটার ক্ষেত্রে আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত ব্যবহার করা যায়। আমরা এখানে লিখব a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ওই উপরের স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দিব, আর মাইনাসের কত 2 এখানে লিখব, উপরের m নিচের m কাটা, এই m প্লাস 1/m এর মান হলো 2, আমরা m প্লাস 1/m এর স্থানে আমরা লিখব কত 2 লিখব, আর মাইনাসের কত এখানে মাইনাসের 2, আর m প্লাস 1/m তার হোল স্কোয়ার, m প্লাস 1/m এর স্থানে 2 লিখে তার উপর আমরা এখানে হোল স্কোয়ার দিব, আর মাইনাসের 2 এখানে আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যে স্কোয়ারটা ছিল ওই স্কোয়ারটা আমরা এখানে দেব, আর মাইনাসের কত 2, অর্থাৎ আমরা m প্লাস 1/m যে জায়গাতে আছে ওই জায়গাতে আমরা শুধু 2 ব্যবহার করেছি, 2 এর মান আমরা এখানে লিখলাম। 2 এর উপরে স্কোয়ার থাকলে 2 দুগুণে কত 4 মাইনাসের 2 তারপরে হোল স্কোয়ার মাইনাস 2, 4 থেকে 2 চলে গেলে 2, উপরে কি হোল স্কোয়ার মাইনাসের 2, 2 এর উপরে স্কোয়ার থাকলে 2 দুগুণে কত 4 মাইনাসের 2, 4 থেকে 2 চলে গেলে 2। তাহলে আমরা এখানে দেখতে পেলাম বাম পক্ষ সমান ডান পক্ষ মিলে গেছে। আমরা এখানে লিখব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, লিখে আমরা এখানে লিখে দিব প্রমাণিত। আশা করি তোমরা এই অঙ্কটিও
বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কের জন্য আমরা খাতা খুলে রেডি থাকি। পরবর্তী আরেকটি অঙ্ক আমরা এখন 12 নম্বর সমস্যাটির সমাধান করব। বোর্ডের দিকে তাকাই। a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও a b এর মান নির্ণয় করো। প্রথমত আমরা লিখব, দেওয়া আছে a প্লাস বি সমান 13 এবং a মাইনাস বি সমান 3। প্রদত্ত রাশি প্রথম হলো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ারের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই দুইটা 2 আছে, দুটোটা পদের মধ্যে এখানে একটা পদ, এখানে একটা পদ, দুটোটা পদের সহগ হলো 2, 2 আমরা কমন নেই, 2 কমন নিলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার হলো এখানে। 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা সবাই জানি, a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। এখন a প্লাস b এর মান কত দেওয়া আছে? 13। আমরা এখানে লিখব 13, আর এখানে স্কোয়ার আছে, প্লাস a মাইনাস b এর মান হলো 3, আমরা এখানে 3 লিখব, 3 এর উপরে স্কোয়ার আছে। 13 13 গুণ করলে 1 6 9, 3 3 গুণ করলে 3 3 9, 9 9 18, হাতের আছে 1, 6 1 7, আর এখানে 1। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা এ বি এর মান নির্ণয় করব। এ বি আমরা সবাই জানি এ বির একটি অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তটি হলো a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। এখন আমরা a প্লাস বি এর মান কত? 13, 13 লিখব, নিচে 2, তার উপরে হোল স্কোয়ার। a মাইনাস বি এর মান হলো 3, নিচে 2, উপরে হোল স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার থাকলে 2 দুগুণে 4, 13 13 গুণ করলে 1 6 9 169 মাইনাস 2 এর উপরে স্কোয়ার থাকলে 2 দুগুণে কত? 4, 8 3 3 9। এই 4 লসাগু করলে কত হবে? 4। এই 4 দ্বারা 4 ভাগ করলে 1 1 দাও, 169 ভাগ করলে 1 গুণ করলে 169 মাইনাস 4 দ্বারা 4 ভাগ করলে 1 1 দ্বারা গুণ করলে 9 1 9। তাহলে আমরা কি পেলাম? 169 থেকে 9 গেলে 160, আর নিচে কত আছে? 4। 4 দিয়ে 160 কে যদি আমরা ভাগ করি, 4 4 16 40, আমরা পেয়ে গেলাম এখানে 40। আশা করি এ বি এর মান যে 40 বের হয়েছে আমরা বুঝতে পেরেছি, এবং 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 178 বের হয়েছে সেটাও আমরা বুঝতে পেরেছি। বাড়িতে অঙ্কগুলো খাতায় সব সময় প্র্যাকটিস করার চেষ্টা করবা, ইনশাল্লাহ পারবা। এই পর্যন্তই আজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।